বাচ্চারা যদি দৈনিক 2 থেকে 3 বার গার্ডিয়ানদের সাথে সাক্ষাৎ পায়, তখন বাচ্চাদের মনটা পড়তে বসেও মায়ের দিকে তাকিয়ে থাকে, বাবার দিকে তাকিয়ে থাকে, কখন তিনি আসবেন, কি নিয়ে আসবেন, তার সাথে কি কথা হবে, মন্দিরের সাথে ড্রাইভার হয়ে যাবে। কিন্তু আমাদের সন্তানরা পিছিয়ে যায়। আমাদের সন্তানরা একদিনের জন্য পিছিয়ে যাওয়া এটা আমাদের কোনো ভালো পরিচয় নয়, এটা আমাদের ভালো কোনো অর্জন নয়। আমাদের সন্তানরা পিছিয়ে যাওয়া মানে আমরা পিছিয়ে যাবো। আমাদের সন্তান পিছিয়ে যাচ্ছে, এই প্রতিষ্ঠান পিছিয়ে যাচ্ছে। আপনারা অনেক স্বপ্ন নিয়ে যা মাদ্রাসায় সন্তানকে ভর্তি করেছি, আমরা এক যোগ্য আলিম বানাতে চাই, সন্তানকে হাফেজ বানাতে চাই, তো সুশৃঙ্খল জীবনযাপন না করে সন্তান পিছিয়ে যায়। এই সন্তানের জীবনে একটা দিনের মূল্য, একটা ঘন্টার মূল্য, একটা মুহূর্তের মূল্য তার জীবনে। আমি কেন আমার একটু অবহেলার কারণে আমি আমার সন্তানের জীবন একটা দিন নষ্ট করব, একটা বেলা নষ্ট করব? আমাদের সন্তানের জন্য 100% এখানে আমরা মৌলিক ব্যবস্থা করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের পূর্বে নির্ধারিত যে ফি ছিল মাদ্রাসা, সেই ফিকে ঠিক রেখে আমার খাবারের মাঠে আমরা ভোট দিতে পেরেছি। সেইগুলো আপনাদের আরেকটা কথা আমরা জানিয়ে রাখি, অনেক গার্জিয়ানরা মনে করে যে মাদ্রাসার বেতন দেওয়া হয়, যে পরিমাণ টাকা কেনা হচ্ছে, কিন্তু হুজুরের বিশাল ব্যবসায়িক লাভ হচ্ছে। এটা কিছু কিছু গার্জিয়ানরা খুব স্বপ্ন দেখেন। কেউ অনেক সময় নানা ধরনের এক্সাম্পল দিয়ে থাকেন যে এই বাচ্চা এই করে কয় টাকা খরচ হয়, সেই করে কয় টাকা খরচ হয়। আপনাদের আমি আশ্বস্ত করছি, যা আমরা প্রায় 1.5 বছর উন্মুক্ত হয়েছে আমাদের প্রতিষ্ঠান, 2 বছরের কাছাকাছি সময়ে, শুরু মাস থেকে আজকে এই দিন পর্যন্ত আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে 1 টাকা লাভ না করে আমরা ভর্তুকি করেছি এবং সেই ভর্তুকি টাকা আমাদের সন্তানদের পিছনে আমরা প্রাতিষ্ঠানিক কারিগরের পিছনে আমরা করেছি। বরং প্রত্যেক মাসে মাসে আমাদের পকেট থেকে আমরা ভর্তুকি দিয়েছি এবং সেই ভর্তুকি টাকা আমাদের সন্তানদের পিছনে আমরা করেছি। আমাদের জন্য লাভজনক চিন্তা যদি আমরা থাকতে পারি, যখন খাবারের মানগুলি আরো উন্নত করা হয়, আমাদের খরচ আরো বেড়ে যাবে, আমাদের খরচ আরো বেড়ে যাবে, তাহলে খাবারের টাকা আরো বিক্রি করতে হবে না, সেটা আমরা কিনি। আমরা জানি আমাদের লস হচ্ছে, আমরা জানি আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, এরপরেও আমরা আমাদের সন্তানের দিকে তাকি, আমাদের সন্তান ভালো খায়, ভালো পড়ে, ভালো একটা পরিবেশের মধ্যে থাকে, আমাদের সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগী হয়, পড়াশোনার প্রতি মনোনিবেশ করে, সেই বিবেচনা করি আমরা আমাদের সন্তানদের খাবারের মান বন্ধ করবো। আপনারা দেখেছেন আমাদের রাতের খাবারের নির্দিষ্ট আগে হচ্ছে, আমরা একটা বিক্রি করেছি, খাবারের মান বাড়িয়েছে বলে বেতন বাড়ায়, খাবার মান বাড়িয়েছে বলে বডিতে ফিও বাড়ায়, বডিতে ফি পুরো আমরা আগে জায়গায় থেকে আমরা খাবারের মান বৃদ্ধি করছি। আর এরকম নয় যে আপনাদের খাবারের মানটা 8% কষ্ট করে আরো অনেক লাভ হয়েছে, পুরো বছর 50,000, 60,000, 70,000 এরকম আমাদের ভর্তুকি দিতে হয়েছে আমাদের নিজের পকেট থেকে। এটাকে আমরা আমাদের কাছে কখনো আফসোস করি না। কেন আফসোস করি না? কারণ এটা আমরা করি সরকারের প্রাপ্তির আশা, এটা আমাদের আফসোসের বিষয়। কিন্তু ব্যাখ্যা করতে হলো ব্যাখ্যা করতে হলো কিছু সরকারের জন্য গার্জিয়ানরা চিন্তা করতে পারে না, তারা মনে করে আমাদের সন্তানদের পিছনে এক করে বেড়ে এই প্রতিষ্ঠানে কত টাকা শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা বেড়ে গেছে। আর এইরকম একটা মন্তব্য করা অনেক সহজ, মন্তব্য করা কি অনেক সহজ, কিন্তু মন্তব্য করে একটা প্রতিষ্ঠান চালানো যায় না। এই জন্য আমি সম্মানিত গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আমাদের ফায়দার জন্য, আমাদের মাদ্রাসার ফায়দার জন্য আমরা বোর্ডিং করি, আমরা 100% বোর্ডিং করেছি আপনাদের সন্তানের সন্তানের জন্য। কারণ আমরা যদি দ্রুত আপনাদের সন্তানকে হাফেজ কোরআন হিসেবে গড়ে তুলতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। একদিন আপনারাই বলবেন আমাদের হুজুর সেখানে গিয়েছিলেন, তারা আমাদের সন্তানকে সুশৃঙ্খলভাবে পড়িয়েছে, তাদের খাবার মানটা ভালো দিয়েছে, অল্প সময়ের মধ্যে আমাদের সন্তান হাফেজ কোরআন হয়েছে। আমাদের অনেক সম্মানিত গার্জিয়ান আমাদের পরামর্শ দিয়েছে যে মাসিক ভিত্তিতে বাচ্চাদের কি সুবিধা হবে, এই সুবিধা আমাদের বাচ্চাদের তৈরি হচ্ছে। প্রতি মাসে তারা বাসায় গিয়ে
এই ব্যাপারগুলো আমার সামনে আমার সিদ্ধান্ত নিয়েছি যে ছুটির ব্যাপারে আপনি ভিন্নভাবে চিন্তা ভাবনা করুন। একবারে একসাথে সকল সুবিধাভাবে দিতে যাবেন না, সেটা আপনি এইভাবে কার্যক্রম করুন। আমরা আমাদের নতুন প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা আপনাদের অনেক সুপরামর্শ গ্রহণ করে থাকি। তবে সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খুব ঠান্ডা মাথায় রাখতে হবে, যেহেতু সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনাদের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। দুই নম্বর আপনাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে আন্তরিক হওয়া। তিন নম্বর কাজ হচ্ছে সমাজ প্রদর্শন করা। আমি কিন্তু পূর্বেও এক গার্জিয়ান সম্মেলনে বলেছিলাম, সন্তান যদি দিয়ে আলো হয় তাহলে ওই সন্তানকে আলো শেখানো যায়, কিন্তু সন্তান গার্জিয়ান যদি দিয়ে আলো হয় তাহলে এই সন্তানকে আলো আসা সম্ভব নয়। আমি কথা আরেকবার রিপিট করছি, সন্তান যদি দিয়ে আলো হয় তাহলে সন্তানকে ভালো বানানো যায়, শিশু আছে তাকে গড়ে তোলা সম্ভব, কিন্তু সন্তানের গার্জিয়ান যদি দিয়ে আলো হয় তাহলে বিয়াদের সন্তান কখনো সহজ বানানো যায় না। কারণ উস্তাদ ভালো করতে চায়, কিন্তু গার্জিয়ান বিয়াদ উস্তাদের সঙ্গে বিয়াদ করবে, সে নামিকতা প্রদর্শন করবে, মহৎ প্রদর্শন করবে। এই জন্য বিধিকে অত্যন্ত বিনির্মাণ উস্তাদের কাছে সন্তানকে সমর্থন করে দেন, তাদের সাথে সম্মান সাথে আচরণ করেন। আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি ঢাকাকে একজন গার্জিয়ান, আপনি কারো ব্যক্তিগত সমালোচনা না করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পাশে বসে পানি দিয়ে সেই চিন্তায় বসে না নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন। নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে যে আমি অনেক কিছু বুঝি, অতএব আমি যা বলবো এই প্রতিষ্ঠান সেভাবে চলবে। এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ চিন্তা চেতনা যা আছে মেহেরবানি করে আজকের পর থেকে এই পাণ্ডিত্যপূর্ণ চিন্তা চেতনা অন্ততভাবে মাদ্রাসা সেখানে ভাববেন। নিজেকে আরো যে জ্ঞানী হয় তার প্রয়োজন মেহেরবানির সন্তান এখান থেকে নিয়ে গিয়ে যেখানে আপনার সন্তানকে পড়ালে বা আপনি প্রয়োজন নিজের মাদ্রাসা করে দেন, যেখানে সম্পূর্ণ পাণ্ডিত্য আপনি আপনার পক্ষ থেকে জাহির করতে পারবেন। অত্যন্ত বিশেষ অনুরোধ করেছি, মাদ্রাসা শৃঙ্খলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাদ্রাসাতে আইন এবং কানুন 100% জড়িতবান হতে হবে। এবার মন্তব্য করার কোনো সুযোগ নাই। যেগুলো আইন আমাদের পরামর্শ দিয়েছে, প্রতিষ্ঠান তো আপনার লাগে না, প্রতিষ্ঠান নয়, গার্জিয়ানদের গণমতে এবং প্রতিষ্ঠান পরিচালিত হয়, প্রতিষ্ঠান পরিচালিত হয় মাদ্রাসা কমিটি। মাদ্রাসা আসাদা মাদ্রাসা পরিচালক যারা আছেন তাদের নির্দেশনা, তাদের চিন্তা চেতনার আলোকেই মাদ্রাসা পরিচালিত হয়। ভালো করে পরামর্শ থাকে, বিনয়ের সাথে উস্তাদের সাথে বসে হিতাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দেওয়া যেতে পারে। সমালোচনা নিয়ে বাজে কোনো কথা বলবেন না। যাদের এই ধরনের চিন্তা চেতনা মাদ্রাসার কোনো বিদ্বেষ মনোভাব থাকে, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সন্তানকে নিয়ে চলে যাবেন। আমি আবারও বলছি, যদি যাদের অতি বুদ্ধি মাথার মধ্যে থাকে এবং বাজে মন্তব্য করতে মনে চায়, তাদেরকে বলবো আমরা আমাদের প্রতিষ্ঠানে আপনাদের কাউকে জোর করে নিয়ে আসিনি। আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য মাদ্রাসায় আমরা আইন করি, মাদ্রাসায় আমরা বই ব্যবস্থা করেছি, সপ্তাহে একবার সাক্ষাতের কথা আমরা এই জন্যই বলি যাতে আপনার সন্তানটা ভালো হবে, আপনার সন্তানটা কোরআনের প্রতি মনোযোগ পায়। এতেও কি আপনাদের কোনো বেশি আপত্তি থাকছে না? আমি কোনো আইন মানব না, আমি প্রয়োজন 3 বেলা সাক্ষাৎ করবো, 2 বেলা এসে পাশে মাদ্রাসায় বসে থাকবো, এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে মেহেরবানি করে আপনাকে আমরা এখানে এলাও করতে পারবো। আপনি মেহেরবানি করে দয়া করে আমি আপনার সন্তানকে এখানে চলে যাবেন এবং যে প্রতিষ্ঠানে আপনার মত আপনার চিন্তা চেতনা হয় যে প্রতিষ্ঠানে চলে আমি আল্লাহর ওয়াস্তে সেখানে চলে যাবেন। এই ধরনের অভিযোগের মানুষ শুনতে যাবে। তবে আপনি আমাদের হিতাকাঙ্ক্ষী হন, আমাদের কাছে ভালোবাসে, ভালোবাসেন, আপনারা যে কোনো মূল্যবান কথা বলেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে ব্যবহার করুন। আমরা আপনার মতামতকে আশা করি, কিন্তু আপনার সমালোচনা আশা করি। কি বলেন ভাই? আমরা কি আশা করি? মতামত, আপনাদের সুপরামর্শ আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য। এবং আমি কেন
লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছি, বাচ্চাদের পিছনে খরচ করছি, এত কিছু করার পরে আগে আমরা সমালোচনা করবো কেন? প্রশ্ন আসলে আমরা সমালোচনা দেবো, কারণ আমি এবারে বাহির থেকে আমার সন্তানদেরকে চাঁদা লাগাই করাই না, আমি আমার সন্তানদেরকে ভিক্ষা বিক্রি করাই না, আমার শিক্ষককে যারা তারা দোকানে দোকানে খাবে না, যেগুলো করে না আমি আপনাদের থেকে ভর্তুকি দিয়ে চালাচ্ছি, এত সুন্দর করে পাঠাই এবং এই ধরনের একটা নান্দনিক পরিবেশে মাদ্রাসা বাংলাদেশে খুব কম জায়গায় আছে, আছে আমি বলবো না আছে, কিন্তু সেই প্রতিষ্ঠান অনেক ব্যয়বহুল, অনেক বেশি ব্যয়বহুল। আমাদের সামান্য টাকা নিচ্ছে আমাদের কাছে ভর্তি ৫,০০০ টাকা, আমরা চিন্তা করি এরকম একটা পরিবেশে মারাত্মক মাদ্রাসায় ৫,০০০ ভর্তি নেয়, এটা ৩০০ মাদ্রাসাতে বর্তমানে ৫,০০০ ভর্তি নিচ্ছে। আমাদের এখানে বিদ্যুৎ বিল যা আসে আমাদের প্রতিষ্ঠানে অনেক মাদ্রাসার প্রতিষ্ঠান বেড়ে ১০,০০০ টাকা, আমাদের এই প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল যা আসে আমরা ২৪ ঘন্টা বিদ্যুৎ সারাই দিচ্ছি আমাদের সন্তানদেরকে, এবং আমরা করছি আমাদের আন্তরিকতার কোনো দেরি নেই, কিন্তু এরপরেও আমরা চাচ্ছি তা আপনারা মূল্যবান মতামত ব্যক্ত করেন, আমাদের কাছে আসেন, আমাদের সাথে বসেন, আপনাদের কোনো ভালো পরামর্শ থাকলে আমরা অবশ্যই সেটা গ্রহণ করব, কিন্তু আপনারা করবেন বা মন্তব্য করবেন একজনের কাজ এই ধরনের বিয়ারগুলিকে আগে করেন আপনার সন্তানকে আমরা এখানে রাখতে পারবো এবং সে আপনার সন্তানকে মানুষ করার জন্য আমরা অক্ষম, কারণ আগে বলেছি সন্তান বিয়াদ হলে মানুষ করা যায়, রাজের বিয়াদ হলে সন্তানকে মানুষ করা যায়। আমরা সামনের দিনগুলোকে এই বিষয়গুলো খেয়াল করি। আরেকটি বিষয় হলো যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে চিন্তা করে আমরা এখানে নামাজ, তালিম, সুন্নাত, তাহবিয়াত দিচ্ছি। আমি মায়ের শুরুতেও বলেছি আমাদের সন্তানরা হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, এটা আমাদের জীবনের সফলতা। আমাদের জীবনের পূর্ণাঙ্গ সফলতা আমাদের সন্তানের দিনদার, আমাদের সন্তানকে আল্লাহ বলা হয়। এই সমাজে কিছুদিনের মধ্যে দেখবেন বাচ্চা ড্রাগস, ইয়াবা, নেশা, গাঁজা, হেরোইন, মাদক আসক্ত হচ্ছে। ঠিক এই সমাজে যদি আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে পারি, যারা মাস্তানি করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, পিতা মাতার গায়ে হাত করবে না, যারা কতটাই জীবনযাপন করবে কিন্তু মানুষের অধিকার নষ্ট করবে না, তারা চোখ বেড়া হবে না, তারা চরিত্রহীন হবে না, তারা মানুষকে অস্ত্রোপচার করবে না, মানুষকে অসম্মান করবে না, আর বিদ্বেষ পোষণ করবে না, তারা একটা সামাজিক মানুষ হবে, মানবিক মূল্যবোধ তারা এখান থেকে গ্রহণ করে দেয়। এটা হচ্ছে আমাদের জীবনের সফলতা। আর এই সফলতার জন্য আল্লাহ চোখের কাছে আল্লাহ করতে হবে, অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার সন্তান কবুল করো, আমার সন্তান কবুল করো, এবং আপনাদের সন্তানকে কাতারে শিক্ষা দিবেন তোমরা উস্তাদকে সম্মান করবে, জুতা পরিষ্কার করে দেবে। অনেক সময় কিছু কিছু সমাজে আমি অভাব পেয়ে যায়, যদি উস্তাদের একটু খেলে দেওয়া করে, উস্তাদের একটা প্লেট ধুয়ে দিয়েছে, জামাটা একটু এগিয়ে দিয়েছে, যদি আমাদের এখানে সিস্টেমগুলো নাই আমরা উস্তাদের জামা কাপড় সন্তানদেরকে ধুতে বলি না, কিন্তু তাদেরকে উৎসাহ দেবে, সুযোগ পেলে উস্তাদের জুতাটাকে মুছে দিয়ে, সুযোগ পেলে উস্তাদের ইসলাম ছেড়ে দিয়ে, সুযোগ পেলে উস্তাদের ওয়াশরুমটাকে পরিষ্কার করে দিয়ে। তুমি যদি আজকে উস্তাদের জুতা ধরো, ভবিষ্যতে তোমার জুতা ধরার জন্য হাজার হাজার মানুষ আল্লাহ সেট করে দেবে। কথা বুঝতে পেরেছো? আমি গাড়িতে চালাও বলি আপনার সন্তান যদি আজকে উস্তাদের খালে হয়, ইনশাআল্লাহ আশাবাদ একটা করতে পারি ভবিষ্যতে আপনার সন্তানের জুতা ধরার জন্য হাজার হাজার সিরিয়াল হয়ে যাবে। সুতরাং আমি কোনো বড় চিন্তা করবেন না যে আমি টাকা দিয়ে মানুষের চালাচ্ছি, আমার সন্তানকে হুজুরে দিলে করতে হবে, আমার সন্তানকে ফিরোজ ভালো দেবে, আমার সন্তানকে ওয়াশরুম পরিষ্কার করবে, আমাদের ওয়াশরুম পরিষ্কার করলে আলাদা লোক আছে। আসসালাম, হ্যাঁ ভাই, আমাদের ব্যবস্থাপনা আছে না না হাজার ব্যবস্থাপনা সত্ত্বেও আসে সব থেকে সপ্তাহে বাচ্চাদের দিয়ে ওয়াশরুম পরিষ্কার করা হয়, বাচ্চাদের দিয়ে পুরুষ হতে হবে, সপ্তাহে একবার করা লাগে। এরা যেন একটু কর্মক্ষম না হয়ে যায়, একবারে অকেজু, মানে লেখাপড়া ছাড়া দিন দুনিয়া কিছু বুঝে না, এরকম আলাদা না। আর জীবনটা একটা মসৃণ না, যে মসৃণ আমরা চিন্তা করি জীবনটা এত মসৃণ না। আমাদের সমাজে চলতে আলাদা চলতে কাটতে পেছানো হয় না, শুধু দেখি কাটা থাকে কাটা।
স্ট্রাগল করে সন্তানদের বেড়ে উঠতে হবে। তো সন্তানদেরকে আমি এমন আলাভোলা করে বানায় রাখলাম যে আমাদের সন্তানরা কি নাই ওটা নিয়ে আসো।